কুষ্টিয়া খোকসায় অসহায় দুস্থ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকসা কুমোরখালীর কৃতি সন্তান শেখ সাদী। এই সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আলাউদ্দিন খান। আর উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সভাপতি এজেডজি রেজা বাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন খোকসা কুমোরখালীর বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। কম্বল বিতরণ অনুষ্ঠানটি ২৬ ডিসেম্বর খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে কম্বল বিতরণ করা হয়। মনোনয়ন প্রত্যাশী আমাদের শেখ সাদী, তিনি কিন্তু ইতিমধ্যে খোকসার দুস্থ অসহায় পরিবারের হাতে আজকে কম্বল তুলে দিবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামনে যাও। হ্যাঁ, এই তোমাদের সাথী জনাব শেখ সাদী। ভাই এইদিকে সবাই ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ কম্বল দিচ্ছে, কম্বল বিতরণের এখানে না উনি দিচ্ছে। আরে কবে মরে যাবে একটু ছবি উঠে আমি গেলে কিন্তু কেউ শুরু করবেন না। ঠিক আছে সবাই আমাদের নেতা কর্মীদের পাশে, গরিব নেতা কর্মীদের পাশে থাকতে পারি সেই চেষ্টা করছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ছোট ভাই শেখ সাদী সাহেব উনি কম্বল পৌঁছায় দিয়েছেন। আপনাদের সামনে আমরা এখানে রেখেছি এবং আমি বাজুর সাথে আলাপ করে, যেহেতু আমরা এর ভিতরে অন্য কারো তালিকা করতে পারি নাই, সেই জন্য আমি আর বাজুর চিন্তা করেছি যে আমাদের মহিলা বোনরা যারা আমাদের এই দলীয় কর্মী এবং দলকে ভালোবাসেন এবং একটু খুব কষ্টের মধ্যে থাকে, আমরা তাদের মাধ্যমেই আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি শুরু করবার জন্য আমাদের শেখ সাদী সাহেবকে আহ্বান করেছি এবং উনি এসেছেন। আমরা এখন আপনাদের দিয়ে আমরা এই কম্বল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করব। আমি এই পর্যায়ে শেখ সাদী সাহেবকে আমাদের এই বোনদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অবস্থান করছি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খোকসার দুইজন গার্ডিয়ান, আগেই বললাম বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভাই এবং বাজু মুন্সি ভাই। আমাদের এখানে উপস্থিত আছেন কুমারখালী থেকে আমাদের লুৎফর রহমান ভাই, হাফিজ ভাই, আমার রাজনৈতিক গুরুই বলি, তার হাত ধরেই আসলে ছাত্রদল আমার শুরু, বাবুল ভাই সহ এখানে যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য কিছু নেই, আমরা বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা আসলে সাধারণ মানুষের দল, আমরা মানুষের জন্য রাজনীতি করি। এখন শীতকাল, আমাদেরই ভাই বোন আপনারা, আমাদেরই মা বোন আপনারা। তো আপনারা যারা শীতে কষ্ট করছেন, আপনাদের এই কষ্টের সাথে একটু সহানুভূতি প্রদর্শন করার জন্য, আপনাদের কষ্ট নিবারণ করার জন্য আমাদের তরফ থেকে সামান্য পরিমাণ যদি আমরা করতে পারি, আমরা দলকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্য মনে করি। আসলে এইসব অনুষ্ঠানগুলো ক্যামেরা শো ডাউন এইগুলো না করাই ভালো। এইগুলো আমরা একই সমাজে বাস করি, একজনের দুঃখে আমরা শেয়ার করব, একজনের সুখেও আমরা শেয়ার করব, যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। তো এখানে দেখানোর কিছু নেই। আমি প্রতি বছরই এই রকম মহৎ কাজগুলো করার চেষ্টা করি।
ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কাজ বেশি বেশি করতে পারি। ঠিক আছে তো? আর আমি বেশি কথা বলবো না, এখানেই শেষ করব। শেষ কথা, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের দোয়া চাই। সবাইকে আসসালামু আলাইকুম।